আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সাধারণভাবে আমরা দেখি ইসলামী ইতিহাস পাঠকদের মধ্যে এক শ্রেণী আছেন যারা ইসলামী ইতিহাস ও ইতিহাসকে একইভাবে মাপার চেষ্টা করেন বা দেখার চেষ্টা করেন। আসলে ইসলামী ইতিহাস ও প্রচলিত ইতিহাসের সাথে পার্থক্যটা কী? ইসলামী ইতিহাসে আলোচ্য বিষয় কী? ইসলামী ইতিহাসটা আসলে কীভাবে রচনা করা হয়েছে বা ইসলামী ইতিহাসের মধ্যে থেকে অন্যান্য প্রচলিত ইতিহাসের মধ্যে কী কী পার্থক্য আছে সেই বিষয়টাই আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য আমরা একটি বই থেকে দেখানোর চেষ্টা করব যে ইসলামী ইতিহাস ও অন্যান্য ইতিহাসের থেকে কতটা যোজন যোজন দূরত্বে বা বিশাল পার্থক্য। তো বইয়ের নাম হচ্ছে ইতিহাস পাঠের পূর্বকথা। মূল লেখক পাকিস্তানের ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান, আর অনুবাদ করেছেন মহিউদ্দিন কাসেমি। বইটা প্রকাশ করেছে পুনরায় প্রকাশ 2021 ফেব্রুয়ারি। অনুবাদকের কথা, ইতিহাস বর্তমানের দর্পণে অতীত দেখা। একটি জাতির উত্থানের পেছনে ইতিহাসের গুরুত্ব অপরিসীম, কেননা ইতিহাস অতীতের বহু জাতি ও গোষ্ঠীর অভিজ্ঞতার নির্যাস। এর আলোকে বর্তমান প্রজন্ম ভবিষ্যতের দিশা নির্ধারণ করতে পারে। যে জাতি নিজেদের এই অতীত ইতিহাস বিস্মৃত হয়, পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা দায় হয়ে পড়ে। মান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি রাসূলগণের সব বৃত্তান্তই তোমাকে বলেছি, যা দ্বারা তোমার অন্তরকে করেছি সুসংহত। সূরা রুম 120। আমরা অনেকে ইতিহাস গ্রন্থ অধ্যয়ন করি, একবার কি ইতিহাস সম্পর্কে ভেবেছি এর উৎস বা কি? ইসলামী ইতিহাসের উৎসগুলো কি প্রাচীন রাজা বাদশাদের গল্পের মতো ঠুনকো ভিত্তির উপর নির্ভরশীল? মাওলানা ইসমাইল রেহান বিখ্যাত গ্রন্থ তারিখে উম্মতে মুসলিমার মুখবন্ধে এসব প্রশ্নের উত্তর খুঁজে ইতিহাস অধ্যয়নকারীদের জন্য একটি প্রবন্ধ সাজিয়েছেন। পুনরায় প্রকাশ থেকে প্রকাশিত ইতিহাস পাঠের পূর্বকথা পুস্তিকাটি তারই অনুবাদ, অর্থাৎ তারিখে উম্মতে মুসলিমা গ্রন্থের ভূমিকা থেকে এখানে অনুবাদ করা হয়েছে। প্রতিটি শাস্ত্রের মতো ইতিহাস শাস্ত্রের বিশেষ কিছু নীতিমালা রয়েছে। এসবের অবগতি অর্জন না করে ইতিহাস অধ্যয়ন বহু ক্ষেত্রে হিতের বিপরীত ঘটাতে পারে। বর্তমান পুস্তিকাটি ইতিহাস পাঠ বিষয়ক কালে বড় ছোট হলেও এর উপযোগিতা ছোট না, ফলে ইতিহাসের অনুরাগী পাঠকদের বহু প্রয়োজন মেটাবে বলে আশাবাদী। বইটির প্রকাশক, সম্পাদক, ভাষা, বানান সমন্বয়কারী সহ সকল শুভাকাঙ্ক্ষীর বিনিময় বা সুপর করছে উত্তম বিনিময়দাতার উদ্দেশ্যে। বিশেষ কৃতজ্ঞতা অলস অনুবাদকের হাত থেকে পাণ্ডুলিপি উদ্ধার করে পাঠকের হাত অবধি পৌঁছানোর দায়িত্ব পালন করা স্নেহভাজন নাসিম মুমতাজির প্রতি। মহান আল্লাহর সবার খেদমতকে ইখলাসের মোড়কে কবুল করুন।